ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। মূলত কুদরত কার? এই পরীক্ষাগুলো কার? ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই? আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়, নদীর পাশে যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদুয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। নৌকা যাচ্ছে ফুরাত নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই। যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো, প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যেই এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না, আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনুস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় অপরাধী। কারণ ইউনুস নবী জানে আল্লাহ ইউনুস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন। জনপদের লোকেরা ইউনুস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনুস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনুস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না, আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন না, আপনাকে আমরা এ বিশাল ফুরাত নদীর মাঝখানে ফালাইয়া দিতে পারি না। বলে, না না, দ্বিতীয়বার আমরা লটারি দিব, প্রথম লটারির মধ্যে ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয়বার যখন লটারি দিল, দ্বিতীয়বার লটারির মধ্যেও নাম চলে আসলো ইউনুস নবীর নাম। এবারও আবার টাকা বলে, না না, আমাদের লটারিটা ভুল হয়ে গেল, এই লোকটা কশিনকালেও কোনো অপরাধ করতে পারে না। নবীর প্রতি কি পরিমাণ প্রেমেরা ঢুকে গেল। দ্বিতীয়বার লটারি দিয়া দিল। এবার তৃতীয়বারও যখন লটারি দিয়া দিল,
এরপরেও ইউনুস নবীর নামটাই যখন চলে আসলো, প্রথমবার লটারি দিয়া দিল, প্রথমবার ইউনুস নবীর নাম, দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এরপরে ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নাম, তিনবার যখন লটারি দিয়া দিল, এরপরও এরা বলে আপনার মতো মানুষ কশিনকালেও অপরাধ করতে পারে না, এ বিশাল নদীর মাঝখানে আমরা আপনারে ফালাইয়া দিতে পারি না। তারা যখন বলে ফালাইয়া দিতে পারবে না, তখন ওই পরিস্থিতিতে উনি মনে করলেন এই মানুষগুলো আমি একজনের জন্য তারা পড়িয়া মরিয়া যাবে। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন, ওই মাছের পেটে যাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, ওই জায়গায় সেজদার মধ্যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। মাছটা কি দিলে বড় না ছোট? কত বড় মাছ! ওই মাছের ভিতরে একটা মানুষ ঢুকিয়া গেল, নবী ঢুকিয়া গেল, ওই জায়গায় পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়িয়াও মাওলারে ভুলে না। আল্লাহর দরবারে ইউনুস নবী মাওলারে ডাক দেয় আর বলে, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ওই জায়গায় আমার মাওলারে ভুলে নাই। এই মাছের পেটেও অন্ধকারের মধ্যে ওই জায়গায় সিজদার মধ্যে পড়ে ইউনুস নবী আল্লাহরে জানায়া দেয়। প্রথমবার আল্লাহকে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার কোনো মাবুদ নাই। ওরে দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে ভরিয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না। কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই। আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, হে নবী আমার, ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আল্লাহ বলেন, হে নবী আমার, এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলা কি সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারই বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড়, আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম, তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারি আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে বরিয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এরপরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে বমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ, বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বনিয়া আকবার বনিয়া আল্লাহকে বড় বনিয়া নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারি চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, রে গুলাম, তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব, আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করু, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ।
এই 2 গুণে তুই গুণান্বিত হয়ে যাও, নিজের সাবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। 2 নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও, যদি আমি মাওলার দরবারে এই 2 গুণে গুণান্বিত হইয়া 1 নম্বরে সবর, 2 নম্বরে বান্দা নামাজ, এই 2 গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, 2 গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি এই 2 গুণটা অন্তরের মধ্যে নিয়া চলার কারণে, নিজেরই সাবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন রে গোলাম বান্দা আমার, যা যা আমি আল্লাহ তুরি নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। আল্লাহকে স্মরণ করে নাও। কেমনে করবারে বান্দা? বলে আল্লাহকে স্মরণ করো, শুধু মৌখিকভাবে স্মরণ করলেই বান্দা হবে না, আল্লাহকে স্মরণ করো। কেমনে করবা? বলে বিপদের মধ্যে বান্দা তুমি পড়ে গেলা, ওই সময় আমার মাওলারে তুমি স্মরণ করে নাও। মুসিবতের মধ্যে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়িয়াও তুমি মাওলারে স্মরণ করে নাও। বড় একটা বিপদে পড়লা, এরপরেও মাওলারে ভুলে যাও না, আল্লাহর জিকির নিয়া বান্দা তুমি আগাইয়া যাও। যেইভাবে পৃথিবীর সব পয়গাম্বররা আগায়া গেলেন, বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, আমার মাওলারে ভুলে নাই। মদিনাওয়ালা নবীও সর্বাবস্থায় মালিকের স্মরণ করে 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 চললেন। তুমি মদিনাওয়ালা নবীর উম্মত, আমার মাওলার বান্দা, তুমিও আল্লাহকে সর্বাবস্থায় বান্দা স্মরণ করা লাগবে। ওই আল্লাহকে স্মরণ করে করে যদি বান্দা তুমি আগাইয়া যাইতে পারো, আল্লাহ তো বান্দা তোমাকে স্মরণ করবে। তবে স্মরণ করার আগে বিভিন্ন একটা উসিলা দিয়া স্মরণ করা লাগবে। আবার স্মরণ করার আগে কিছু শর্ত বান্দা তোমার মানা লাগবে। বলে 5 বেলার নামাজ যে পড়ো, ওই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ হয় কি হয় না? নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম, ওই জায়গায় আল্লাহকে পূর্ণাঙ্গ স্মরণ হয়ে যায়। আমি যে রোজা রাখলাম, আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি রাখলাম। আমি যে নেক আমল করলাম, তো আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি নেক আমল করলাম। আমি যে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া তাহাজ্জুদের মুসল্লায় যে আমি দাঁড়াইয়া গেলাম, তো আল্লাহকে স্মরণ করি তো আমি দাঁড়াইয়া গেলাম। আমি ইশরাক পড়ার জন্য আমার মুসল্লায় দাঁড়াইয়া গেলাম, তো আমি আল্লাহকে পাওয়ার জন্যই তো দাঁড়াইয়া গেলাম। আমি আউয়াবিন পড়ার জন্য বাদাল মাগরিব যে মসজিদের মধ্যে 6 রাকাত নামাজ পড়লাম, তো আমি মাওলাকে পাওয়ার জন্যই তো আমি ওই জায়গায় নামাজ পড়লাম। আল্লাহকে স্মরণ করো। তবে বান্দা শর্ত কি জানো নি রে বান্দা? তুমি যে উপার্জন করো, উপার্জনগুলোকে আগে হালাল বানাইয়া নাও, বৈধ বানাইয়া নাও, এরপরে তুমি আল্লাহকে স্মরণ করা আরম্ভ করে দাও। আল্লাহ যে বললেন, তুই যদি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ বান্দা তোরে মায়া করে স্মরণ করব। তবে শর্ত হলো হালাল উপার্জন খাইয়া তুই আমি মাওলারে ডাক দাও, বৈধ উপার্জন দিয়া পেটের মধ্যে ঢুকাইয়া তুমি আমি মাওলারে ডাক দাও। এ বান্দা, তুই হারামের মধ্যে যাইতে পারবি না। যত ধরনের জীবিকা নির্বাহের খাত পৃথিবীতে রইল, বিভিন্ন খাতে বিভিন্ন মানুষ ইনকাম করিয়া নিজের পেটের মধ্যে খানা প্রবেশ করায়, পরিবার চালায়। কেউ ইমামতি করে, কেউ খতিবগিরি করে, কোনো বান্দা ব্যবসা করে, কোনো বান্দা বড় ব্যবসা, কোনো বান্দা ছোট ব্যবসা, বিভিন্ন মাধ্যমে কেউ কৃষি খাতে, কেউ ইউটিউবে ইনকাম করিয়া কোনো রকমভাবে বান্দারা জিন্দেগিগুলো বান্দা চালাইয়া দেয়। এই দুনিয়াতে উপার্জন করে কোনো বান্দা ধনী হয়ে যায়, আবার উপার্জন করে করে কোনো বান্দা গরিব হয়ে যায়। এরপরেও কিছু বান্দা ধনী হয়, সুদি লেনদেন করে ধনী হয়ে যায়। কিছু বান্দা ধনী হয় ঘুষ খাইয়া, অল্প দিনে বান্দা বড়লোক হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়।
কিছু কিছু বান্দা ইউটিউবের মাধ্যমে ইনকাম করিয়া একজনে আরেকজনের মধ্যে পেশ লাগাইয়া বিভিন্ন ফেক নিউজগুলো থাম্বনেইলের মধ্যে দিয়া দিয়া মানুষের প্রতারণার ফাঁদের মধ্যে ফালাইয়া ধোঁকার ফাঁদের মধ্যে ফালাইয়া তখন নিজে বড় লোক হওয়ার জন্য পাগল বাড়া হয়ে যায়। কিন্তু এই আল্লাহর গোলাম একটিবারের জন্য চিন্তা ভাবনা বান্দা করতে পারে না, আমি যে ইউটিউবের জগতে চলে গেলাম ওই জায়গার মধ্যেও তো আমার হালাল উপার্জন করা লাগবে। মানুষের ধোঁকা দিয়া প্রতারণার ফাঁদের মধ্যে আমি ফালাইয়া যদি আমি ইনকাম করার চেষ্টা করি, এই ইনকাম দিয়া যদি আমি আমার মাওলারে ডাক দেই, আল্লাহর দরবারে আমার এই ডাক কশিন খালেও তো বসবে না। আমি ডাকতে পারবো কিন্তু আল্লাহকে স্মরণ করার উপরেও আমার মাওলা আমাকে স্মরণ করবে না। হে বান্দারা, কেন বলি জানুনি? ইউটিউবের কথাটাও বান্দা কেন আনলাম জানুনি? বাংলাদেশে তাকাইয়া দেখো, ফেসবুকের মধ্যে ঢুকলেই ইউটিউবার ফেসবুক যারা ইউজ করে, বড় বড় পেজগুলো যেই ব্যক্তিগুলো পরিচালনা করে, এরা তাকায়া দেখো বিভিন্ন মাধ্যমে মানুষের ধোঁকার মধ্যে ফালাইয়া দেয়, বিভিন্ন মানুষগুলোরই প্রতারণার ফাঁদের মধ্যে ফালাইয়া দেয়। এই যে কয়েকদিন আগেই বাংলাদেশের এই কুমিল্লা শহরের মধ্যেই একটা মাইয়া, সুমাইয়া নামক একটা ছোট্ট মাইয়া গান টান গায়, ভাইরাল টাইরাল কইরা মানুষের মধ্যে কেউ গালি দিল, কেউ ভালোবাসা দিয়া দিল। আবার 2 দিন ধরে ফেসবুকের মধ্যেই ঢুকা যায় না। ফেসবুকে ঢুকলেই দেখি তারে নাকি আবার আরেকজনে ভালোবাসে। ইউটিউবার ফেসবুকাররা যাইয়া বলে সুমাইয়ারে ভালোবাসি, সে প্রেম করে, সে তাকে বিয়ে না করলে পাগল পারা হয়ে যাবে। বয়স কেমন হবে, কি পরিমাণ ছোট, এর উপরেও ইউটিউবাররা ভিউ কামানোর জন্য ফেসবুকের মধ্যে কিছু ভিউ, কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। এই মানুষগুলো কি ছোট ছোট বাচ্চাগুলো যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে এদেরকে হালাল পথ থেকে সারিয়া হারাম পথে নেওয়ার জন্য, এদের ব্রেনটাকে ধোলাই করার জন্য, এদের মগজটাকে ওয়াশ করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকেও বিয়া নিয়া কি পরিমাণ ট্রল করা আরম্ভ করে দিল। আমরাও যখন ছোট ছিলাম ওই সময় এত অল্প বয়সী বিয়া কি ওইটাও জানতাম না। আপনারাও যে এখানে আসলেন, আপনারাও তো ছোটবেলা ওই বয়সী বিয়া কি ওইটাও জানতেন না রে বান্দা। কিন্তু তাকাইয়া দেখ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিয়ার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। একজনে আর একজনের বলে, কি ছোট বাচ্চা, বলে তোমারে ছাড়া আমি বাঁচব না, যদি তোমারে আমি বিয়া করতে না পারি তাহলে আমি দুনিয়াতে টিকে থাকতে পারবো না, যেভাবে হোক তোমার বাবারে মারিয়া ধরিয়া আমার বিয়াই করা লাগবে। আবার এদের পিছনেও কিছু দুষ্ট প্রকৃতির ইউটিউবাররা দৌড়ায়, কি দৌড়ায় না? দৌড়ায় না? কি পরিমাণ দৌড়ায়, কারণ এদের টাকা লাগবে, এদের বাড়ির মালিক হওয়া লাগবে, এদের গাড়ির মালিক হওয়া লাগবে, এদের অনেক টাকা পয়সা উপার্জন করা লাগবে। এই বান্দাগুলো কি পরিমাণ পাগল পারা হয়ে গেল ভিউয়ের জন্য, কিন্তু একটিবারও বান্দা চিন্তা ভাবনা করে না আমি উপার্জন করলাম আর একটা বান্দার মনের মধ্যে কষ্ট দিয়া। কমেন্ট বক্সগুলো ঘাইটা দেখো, মানুষ এগুলা নিয়ে এখন হাসে, মানুষ সিরিয়াসলি নেয় না। কিন্তু বান্দা আর একটা ছোট বাচ্চা যখন দেখে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিয়ার জন্য পাগল পারা, সেগুলা দেখে শিখবে কি? এখান থেকে এই বান্দা কোনো ভালো কিছু শিখতে পারবে না। আর ভালো কিছু শিখতে না পারলেও এই ছেলেগুলো ভবিষ্যতে বান্দার ধ্বংস নিয়ে আসবে, এই ছেলেগুলো ধ্বংস হয়ে যাবে, এই যুবকেরাও ধ্বংস হয়ে যাবে, ছোট ছোট বাচ্চাগুলো ইন ফিউচারে ধ্বংস হয়ে যাবে। এই ইউটিউবার ভাইয়েরা, হে ফেসবুক পেজ পরিচালনাকারী ভাইয়েরা, আমি জুনায়েদ আল হাবিব বিভিন্ন বয়ানের মাধ্যমে তোমাদেরকে বলে যাই, তোমরা খারাপ ভাবিও না, এগুলা নিয়ে অনেকের ভাবমূর্তি নষ্ট করিও না। কারণ তোমরা যদি এদের পিছনে দৌড়াও, এদের পিছনে দৌড়াইয়া ভাইরাল করলে বাংলাদেশের ছোট ছোট পোলাপান যারা, এদের ভালো হবে না, বরং ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? বরং তুমি ভালো কিছু প্রমোট করে নাও,
অন্যায় অপরাধগুলো প্রমোট করার দরকার নাই। ইউটিউবের জগতে বান্দা তোমার হালাল ওয়েতে ইনকাম করার পন্থা পদ্ধতি অভাব নাই। ওই পন্থাগুলো তুমি ইউজ করে বান্দা আগাইয়া যাও, ওই পদ্ধতিগুলো ইউজ করে করে বান্দা তুমি আগাইয়া যাও। ওই ইনকাম দিয়াই আমার মাওলারে যখন ডাকবা, ও দয়ার মালিক তুমি আমার ডাকে সাড়া দিয়া দাও, আল্লাহ তখন বলেন রে বান্দা, তুই যখন হালাল ইনকাম দিয়া দিয়া এই শর্তটা মানিয়া হালাল উপার্জন বৈধ উপার্জন দিয়া দিয়া আমি মাওলারে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি মাওলারে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহকে ডাকার মতো ডাকো, ওই রবকে ডাকার মতো ডাকবা কেমনে? বলে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ডাকার মতো ডাকবা কেমনে? বলে ধৈর্য নিয়ে বান্দা তোমার ডাকা লাগবে। আল্লাহকে ডাকবা কেমনে? বান্দা শর্ত হলো হালাল উপার্জন নিয়ে ডাকা লাগবে। যদি ডাকতে পারো তাহলে আল্লাহ মায়া করে তোমাকেও স্মরণ করবে। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে বান্দা তুমি পড়ে গেলা, আল্লাহ তখন তোমায় ভুলবে না, তোমার মনের বাসনাগুলো আল্লাহ মায়া করে পূরণ করে দিবে। যেই পরিমাণ বিপদেই সাহাবায়ে কেরামরা পড়লেন, পড়ার পরে আল্লাহকে ডাকলেন, আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা রইলেন, এরাও বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া আমার মাওলারে যখন ডাকলেন, আল্লাহ মায়া করে এদের ডাকের মধ্যে সাড়া দিয়া দিলেন। হে বান্দা, ইউনুস নবীর নাম এমন কোনো বান্দা নেই জানে না। দেখো আল্লাহরে ডাকতে দেরি, ইউনুস নবীর ডাকে আল্লাহ সাড়া দিতেও দেরি করে না। ইউসুফ নবী একজন জলিলে কদর নবী, যে ইউনুস নবীর ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা সফফাতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে নবী আমার, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, হে নবী আমার, ইউনুস নবী হলেন জলিল কদর একজন নবী, রসুলদের মধ্যকার একজন নবী। ও নবী, ওই নবী বিপদের মধ্যে পড়িয়া যখন দেখলো তার কওমের লোকেরা তার কেউ ঈমান আনে না, কওমের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তার কওমের লোকেরা তার প্রতিও পূর্ণাঙ্গ ঈমান আনে না, তার কওমের লোকেরা তার কথাগুলোও মানতে চায় না, কি পরিমাণ পাগল পারা সে হয়ে গেল। বলে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তখন সে পাগল পারা হয়ে গেল, সে নদীর মধ্যে ঝাঁপ দিবে, নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কি পরিমাণ পাগল পারা, এমন কোনো বান্দা নাই ইউনুস নবীর এই ঘটনা সম্পর্কে ধারণা নাই। এ বান্দা শোনো, ইউসুফ নবীকে যখন আল্লাহ পাঠাইয়া দিলেন ইরাকের বড় একটা জনপদের মধ্যে, বলে হে ইউনুস নবী আমার, ওই জনপদের মধ্যে যাইয়া যাইয়া আপনি ওখানে যাইয়া কালিমার দাওয়াতগুলো দিয়া দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাইয়া এদের কাছে কালিমার দাওয়াত দিয়া দিবেন। ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন,
যাবে কই? আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী, বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়। নদীর পাশে যাইয়া যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদোয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। ওই জায়গা ত্যাগ করিয়া যখন ইউনুস নবী নৌকার মধ্যে উঠে যায়, নৌকা যাচ্ছে যাচ্ছে ফুরাত নদী ইউফ্রেটিস নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই। যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। লটারি দিচ্ছে, লটারির মধ্যে প্রথমবারই নাম চলে আসলো ইউনুস নবীর। ইউনুস নবীর নাম যখন চলে আসলো, তাকাইয়া দেখে ইউনুস নবী সুন্দর নাকি কালা? সুন্দর না কালা? এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো, প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক নাশক্রিয়া করতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যেই এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? কোনো বড় অপরাধ তো আপনাকে করেছেন বলে মনে হয় না, অনেক বড় অপরাধীও বিবেচিত মনে হয় না। আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না। আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনুস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় 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 অপরাধী। কারণ ইউনুস নবী জানে আল্লাহ ইউনুস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন। জনপদের লোকেরা ইউনুস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনুস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, একজনের সাথে অপরাধ করেছি, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনুস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না, আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন না, আপনাকে আমরা এ বিশাল ফুরাত নদীর মাঝখানে ফালাইয়া দিতে পারি না। যখন একবার বলে, তবুও ইউনুস নবী বলে ফালাইয়া দাও। বলে না না, দ্বিতীয়বার আমরা লটারি দিব, প্রথম লটারির মধ্যে ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয়বার যখন লটারি দিল, দ্বিতীয়বার লটারির মধ্যেও নাম চলে আসলো ইউনুস নবীর নাম। এবারও আবার টাকা বলে, না না, আমাদের লটারিটা ভুল হয়ে গেল। এই লোকটা কশিনকালেও কোনো অপরাধ করতে পারে না। নবীর প্রতি কি পরিমাণ প্রেম এরা ঢুকে গেল, কিন্তু এরা চিনে না উনি যে জলিলে কদর একজন নবী। এরা জানেও না, এরা কশিনকালেও দেখেও না, চিনেও না। এরপরেও নবীর জন্য এরা পাগল বাড়া। কারণ ইউনুস নবীর চেহারা মুবারকের মধ্যে নবুয়তের ছাপ, এত সুন্দর চেহারা কশিনকালে
চালেও এই মানুষটারে ফালাইয়া দেওয়া যাবে না। এই মানুষটাকে এই গভীর নদীর মধ্যে ফালাইয়া দেওয়া দিয়া আমরা চলে যেতে পারি না। দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এবার তৃতীয়বারও যখন লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নামটাই যখন চলে আসলো। প্রথমবার লটারি দিয়া দিল, প্রথমবার ইউনুস নবীর নাম, দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এরপরে ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নাম, তিনবার যখন লটারি দিয়া দিল, এরপরেও এরা বলে আপনার মতো মানুষ কশিনকালেও অপরাধ করতে পারে না। এ বিশাল নদীর মাঝখানে আমরা আপনারে ফালাইয়া দিতে পারি না। তারা যখন বলে ফালাইয়া দিতে পারবে না, তখন ওই পরিস্থিতিতে উনি মনে করলেন এই মানুষগুলো আমি একজনের জন্য তারা পড়িয়া মরিয়া যাবে। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। মূলত কুদরত কার? জোরে বলেন না। খেলা কার? কারিশমা কার? এ পরীক্ষাগুলো কার? ইউনুস নবীকে আল্লাহ পরীক্ষা করেন। ইউনুস নবীকে আল্লাহ পাঠাইছিলেন, তোমাকে আমি ইরাকের ওই জনপদে পাঠাইলাম, মানুষগুলোকে তুমি ইমানের দাওয়াত দিবা, মানলে এরা মানবে, না মানলে নাই। কিন্তু সিদ্ধান্ত একা একা নেওয়ার কারণে আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিছে। সব আল্লাহর সাজানো সব ঘটনা। ইউনুস নবী গেলেন, এরপরে যাওয়ার পরে নৌকায় উঠলেন। এই যে নৌকার ভিতরে এই মানুষগুলো ইউনুস নবীরে ফালাইতে চায় না কেন? মানুষগুলোর অন্তরের মধ্যে ইউনুস নবীর প্রেম ভালোবাসা ঢুকায়া দিলেন কে? জোরে বলেন না কে? এরা চিনে না যে উনি নবী, এরা চিনে না এনি রসুল, কিন্তু এরপরেও দেখা দেখে সুন্দর চেহারা, এই মানুষটা কশিনকালেও খারাপ কাজ করতে পারে না। বর্তমানেও কিছু মানুষ আছে উপর দিয়া দেখতে মনে হয় ভালো, দেখতে মনে হয় চেহারা সুন্দর, কিন্তু ভিতর দিয়া ভালো না। আছে না? নাই 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 উপর দিয়া চেহারা দেখলেই সুন্দর, কিন্তু ভেতরে অনেক খারাপ। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। এমন ব্যক্তি এলাকায় নাই, সমাজে নাই। দেখবেন কি সুন্দর করে চলাফেরা করে, পাগড়ি পরিধান করে চলাফেরা করে, জুব্বা পরে চলাফেরা করে, আবার গোপনে গোপনে সুদি লেনদেন করে। নাই? পুরা এলাকার মধ্যে এক নামে সবাই চিনে ও শোধখোর, কিন্তু দেখতে মনে হয় যে বাপ রে বাপ, এর মতো নামাজি আর কেউ নাই, খায় শোধ। দেখতে মনে হয় কি আল্লাহওয়ালা, আবার মাঝে 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 মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ঘুষও নিয়ে নেয়। আবার দেখতে মনে হয় কি আল্লাহওয়ালা, পেছনে 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 এই বান্দা অন্য একটা ব্যক্তির উপরে, অন্য একটা মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালায়। এমন সুদি, এমন ঘুষখোর, উপর দিয়া ফিটফা, ভিতরে সদরঘাট। সমাজে আছে না নাই? নাই, অভাব নেই। আমাদের এলাকায়ও এক ব্যক্তির কথা বলি, আমার হুজুর আছে, উনি আমার নাম বললে চিনে ফেলবে, নাম বলবো না। 3 বছর আগে আমি তার বাড়িতে গেলাম, যাওয়ার পরই 3 বছর আগে তাকায়া দেখি একেবারে নরবরে ভাঙ্গা একটা ঘর। বড় মায়া লাগলো, কিরে এই লোকটা এত গরিব, একেবারেই ভাঙ্গা একটা ঘর। ওমা, 3 বছর পরে হঠাৎ করে দেখি এই ব্যক্তি 3 তলা বিল্ডিং বানাইছে, 2 তলা পর্যন্ত টাইলস করছে, বাকি 1 তলা টাইলস করা বাকি আছে। তা আমার সাথে একদিন তার মোলাকাত হয়ে গেল। 3 বছর পর মোলাকাত হওয়ার পরেই আমাকে বলতেছে, হুজুর ভাই একটু দোয়া করবেন, আমি তো 3 তলা বাড়ি করছি, এখন 2 তলা পর্যন্ত টাইলস করছি, বাকি 1 তলা বাকি আছে। আমি পুরো হতবাক হয়ে গেলাম, কিরে 3 বছর আগে এই লোকটা সাধারণ একটা ঘরের মালিক, আর এখন সে 3 তলা বিল্ডিংয়ের মালিক। আবার কি কয়, ওই 2 তলা টাইস করছি, বাকি 1 তলা বাকি আছে, তো দোয়া টোয়া করে দিয়েন, বাকি থাকবে না আর, অল্প দিনই আবার 3 তলাটাও টাইস করে ফেলবো। আমি আরেকজনে জিগাইলাম, কিরে কেমনে কি? জানেন না, এত গোপনে গোপনে জমি কিছু বিক্রি করে 10 লাখ টাকা হয়েছে, ওই টাকা এখন চক্রবৃদ্ধি হারে সুদে লাগায়। তো বড়লোক হবে কে হুজুর? বড়লোক হবে কে? এত চক্রবৃদ্ধি হারে সুদ খায়। যে ব্যক্তি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মাইনকে চিবায় ফালাইয়া, ওই ব্যক্তিকে বলে লাখে 30। লাখে কত? নাই নাই, সমাজে নাই। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। নাই? ইমানদারির বড়াই করে রমজানের রোজা রাখে না, নামাজও পড়ে না। নাই? যাকাত দেয় না। নাই? ইমানদারির বড়াই করে, সুদি লেনদেন করে। ইমানদারির বড়াই করে 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে। নাই? নাই নাই নাই। উড়ি বাবারি, আমাকে মুসলিম যুবকেরাও বেশি লাফায়। কিন্তু এখন অনেকটা সুচ্ছা উলামায়ে কেরামের বক্তব্য শুনেছে, ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলিম যুবক উদযাপন করতে পারে না, এগুলো খ্রিস্টানরা করবে। এগুলো এরা বানিয়েছে, এরা করবে, এদের সংস্কৃতি এরা মানবে। 14 ফেব্রুয়ারির কোশ্চিনকালে এই ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলিম যুবক উদযাপন করতে পারে না। ঠিক কিনা? মূলত তো এটা বিশ্ব কি দিবস জানি? বলেন না কি দিবস? আমি বলছি না, আপনারা বলছেন? হ্যাঁ, কি দিবস? সুতরাং ওই দিবসে যারা ভালোবাসা করবে প্রত্যেকটা বেহায়া। আর ভালোবাসার জন্য দিন লাগে নাকি? শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ভালোবাসো, অসুবিধা কি? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা লাগবে, ওই দিন একটু বেশি বাসা লাগবে কেন? 15ই ফেব্রুয়ারিতে ভালোবাসা যায় না? খালি কোনো একদিনেই চকলেট, কি চকলেট দে, তো ওই দিনে চকলেট দেওয়া যায়, এর আগে পরে চকলেট দেওয়া যায় না? আস্তাগফিরুল্লাহ। এগুলো খ্রিস্টানরা বানিয়েছে। দেখেন, খ্রিস্টানদের খায়া দায়া কোনো কাজ নাই, কিন্তু মুসলমানরা কি যে কোনো কাজ চাইলেই করতে পারে? বলেন বলেন, করতে পারে? মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? নবী আছে না নাই? এদের দিক নির্দেশনামূলক বাণী আছে না নাই? তো এরা মানবে নবীর সুন্নত, এরা পালন করবে ঈদুল ফিতর, এরা পালন করবে ঈদুল আজহা। ভ্যালেন্টাইন্স ডে মুসলমান যুবকরা উদযাপন করতে পারে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি মুসলমান, নবীর উম্মত দাবি করে নবীর সুন্নতগুলো মানতে হবে। তোমার কোরআন যা বলছে, তোমার হাদিস যা বলছে, তুমি এগুলো অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করো। তুমি নবীর সুন্নত দিয়ে জিন্দেগিটা গঠন করো। হায় হায়, তুমি নিজের উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট হলে মুসলিমে কামেল হওয়া যাবে? মুসলিম যুবকেরা 14ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব না, আমরা ভালোবাসা করব আল্লাহর সাথে, নবীর সাথে, সাহাবায়ে কেরামদের প্রতি, হক্কানি উলামায়ে কেরামদের সাথে আমাদের প্রেম হবে, আমাদের ভালোবাসা হবে। তবে নির্ধারিত কোনো দিনে নয়, বছরের প্রত্যেকটা দিনেই আমরা আল্লাহর প্রেম নিয়ে চলব। সকলে বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বছরের প্রত্যেকটা দিনেই আল্লাহর সাথে প্রেম করার তৌফিক দান করুক। সবাই পড়েন। কোন কথা থেকে আসলাম? ইউনুস নবীকে তারা সবাই দেখে, দেখার পরে কয়, আপনার তো সুন্দর চেহারা, আপনি তো কোনো খারাপ কাজ করতে পারে না। ইউনুস নবী কয়, উপর দিয়ে আমি ফিটফাট হলে কি হবে? আমি তো আসলে মনিবের সাথে একটা খারাপ কাজ করে চলে আসছি, নিজের নিজে কি সুন্দর করে ছোট করে। কিন্তু আমরা হলে কি করতাম? কয়, বাকি সবগুলারে ফালা, আমি নৌকায় থাকবো। ঠিক কিনা? আমরা কি করতাম?
যে বাকি সবগুলোরে নৌকা থেকে ফেলাইয়া দাও, খালি শুধু আমারে নৌকায় রাখো। এটা তো আমরা, হ্যাঁ, এগুলোই আমরা বাঙালি, আমরা মুসলমান। আর একজন রে কেমনে মাইরা তারে একবারেই সব কিছু নাস্তা নাবুদ করিয়া তাকে এক সাইডে ফেলাইয়া নিজে কেমনে ধনী হওয়া যায়, আর একজন রে পাও ধইরা টাইনা নামাইয়া নিজে কিভাবে বড় হওয়া যায়। আমরা এই ধান দানিয়া ঘুরি, ঠিক কিনা? ইউনুস নবী নিজেদেরকে ছোট মনে করে ইউনুস নবী সবার সামনে বলে, এই তোমরা সবাই শুনো, তোমরা যদিও দেখো আমি উপর দিয়া সুন্দর, কিন্তু না আমিও অপরাধী, বারবার লটারিতে আমার নামটাই আসছে, আমাকে তোমরা ফালাইয়া দাও। যখন সবাই ফালাইতে চায় না, তিনি নিজেই ঝাঁপ দিলেন। খাইলো কে খাইল? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কি জন্য ঘটনাটা বলছি? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে যদি বান্দা স্মরণ করে, আল্লাহও বান্দাকে স্মরণ করে। কেমনি? এটা বোঝানোর জন্যই ইউনুস নবীর ঘটনাটা আনলাম। এটা খুব দামি এক ঘটনা। আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে মদিনাওয়ালা নবীকে বলেছেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময়ে নৌকা দিয়া পলায়ন করতে চেয়েছিল ইউনুস নবী, ওই সময়ের কথা স্মরণ করুন। মদিনাওয়ালা নবীকে আল্লাহ তাআলা এটাও বলেছেন, হে নবী, ইউনুস নবী একজন মুরসালিনদের মধ্যকার একজন, নবীদের মধ্যকার একজন, রসুলদের মধ্যকার একজন, এবং তিনি জলিলে কদর নবী। পড়েন না সুবহানাল্লাহ। এরপরেও তাকে যখন মাছে খাইল, মাছে খাওয়ার পরে ওই মাছের পেটে যখন ইউনুস নবী চলে গেল, ওই জায়গায় যাওয়ার পরে কাকে স্মরণ করলো? বলে না, কাকে স্মরণ করলো? বিপদে পড়লে আমরা স্মরণ করি কাকে? বিপদে পড়লে আমরা জিকির করি কা? বিপদে পড়লে আমরা চাই কার কাছে? মাজারওয়ালার কাছে? পীর বাবার কাছে? গণকের কাছে? পৃথিবীর কোনো ব্যক্তির কাছে? কার কাছে? আমরা বিপদে পড়লি, মুসিবতে পড়লি রবের দরবারে চাই, কারণ দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারে না। দিতে পারে কে? জোরে বলেন। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করে নাও, আল্লাহ মায়া করে তোমাকে স্মরণ করবে। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ওই মাছের পেটে যাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়। ওই জায়গায় সেজদার মধ্যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। মাছটা কি দিলে বড় না ছোট? কত বড় মাছ! ওই মাছের ভিতরে একটা মানুষ ঢুকিয়া গেল, নবী ঢুকিয়া গেল। ওই জায়গায় পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়িয়াও মাওলারে ভুলে না। আল্লাহর দরবারে ইউনুস নবী মাওলারে ডাক দেয় আর বলে, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ওই জায়গায় আমার মাওলারে ভুলে নাই। এই মাছের পেটেও অন্ধকারের মধ্যে ওই জায়গায় সিজদার মধ্যে পড়ে ইউনুস নবী আল্লাহরে জানায়া দেয়। প্রথমবার আল্লাহকে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার কোনো মাবুদ নাই। ওরে দয়ার মালিক, দুনিয়াতে তুমি সারা কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি সারা ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে
কেউ নাই। যখন ওই ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না। কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, হে নবী আমার ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলা কি সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারে বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড় আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারে আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে পড়িয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়া নিয়া আরাম আয়েসে
মাছের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এর পরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে বমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ। বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বনিয়া, আকবার বনিয়া, আল্লাহকে বড় বনিয়া, নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারি চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, রে গুলাম, তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করু, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ। এই দুই গুণে তুই গুণান্বিত হয়ে যাও। নিজের সবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। দুই নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও, যদি আমি মাওলার দরবারি এই দুই গুণে গুণান্বিত হইয়া, এক নম্বরে সবর, দুই নম্বরে বান্দা নামাজ, এই দুই গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, দুই গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি, এই দুই গুণটা অন্তরের মধ্যে নিয়া চলার কারণে, নিজেরই সবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন, রে গুলাম বান্দা আমার, যা যা, আমি আল্লাহ তুরি নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম।